নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ইয়াখনি পনির। আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। বাকিটা রান্না করতে, করতে বলবো কি, কি লাগবে। রান্নাটা শুরু করছি। প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দেব ৩ টুকরো ছোট এলাচ, ২টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, ১ টুকরো দারচিনি, আর নিয়েছি গোলমরিচ, গোটা ধনে, জিরে আর মৌরি। সবগুলোকে শুকনো খোলায় হালকা করে লো ফ্লেমে একটু ভেজে নেব। শুকনো খোলায় ভেজে আমরা ঠান্ডা করে এটাকে একটা পাউডার করে নেব। পাউডারটা একদম মিহি করে করব না, একটু দানা দানা থাকবে। মিহি করে করলে গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করতে রাখবো। প্যানটা গরম হয়ে গেছে, প্যানটা বসিয়েছিলাম। দেবো হচ্ছে ১ চামচ বাটার। আপনারা তেল বা ঘি যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেছে। এবার পনিরগুলোকে আমরা একটু লাল, লাল করে হালকা করে ভেজে নেব। আমি এখানে ২০০ গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট, ছোট টুকরো করে নিয়েছি। এটা ২ সাইডে আমি এরকম লাল, লাল করে ভেজে নিয়েছি। একটা পাত্র নিয়েছি। পাত্রতে দেব গরম জল। গরম জলে দেব ১/২ চামচ নুন। নুন দিয়ে এবার পনিরগুলোকে আমরা এই গরম জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এতে পনিরগুলো শক্ত হয়ে যাবে না, খুব নরম থাকবে। আমি ওই প্যানেই আর কোনো তেল বা ঘি বা বাটারের কোনো কিছু ইউজ করিনি। ওই প্যানেই সবজিগুলোকে একটু ভেজে নেব। নিয়েছি হলুদ, ক্যাপসিকাম আর টমেটো, আর লম্বা, লম্বা করে আমি আদা একটু কুচি করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। সবগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে নরম না হয়ে যায়। একটু ক্রাঞ্চিনেস টা যাতে থাকে। ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। নামিয়ে নিচ্ছি আমি।
এবার যে শুকনো মসলাটাকে আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব। মিক্সার জারে ঢেলে নিয়েছি। বড় এলাচটাকে ফাটিয়ে এলাচের ভিতরে দানাগুলো রেখে খোসাটাকে আমরা ফেলে দেব। আরেকটা পেস্ট তৈরি করে নেব। আমি ৭ থেকে ৮ টা কাজু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই কাজুটা মিক্সারে দিয়ে দেব। আর এর মধ্যে দেব হচ্ছে আমি ৩ টুকরো পনির আলাদা করে তুলে রেখেছিলাম। পনিরটা দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে আমরা এটাকে মিহি পেস্ট করে নেব। প্যানে দিলাম ২ চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। ঘিটা গরম হয়ে গেলে আদা বাটাটা দিয়ে আমরা হালকা করে নাড়াচাড়া করে নেব। আদাটাকে আমরা বেশি ভাজবো না। নিরামিষ দিনে আপনারা এই রান্নাটা করে দেখতে পারেন। খুবই সুন্দর হয় খেতে। পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র আদার ব্যবহারই হয়। আদাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার কাজু বাদাম আর পনিরের যেই পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। একদম অল্প মতন জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম ২ চামচ মতন জল নিয়ে। এটাকে সমানে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। কাজু বাদাম দেওয়া ফ্লেমটা স্লো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যাবে প্যানের। আমি ১০০ গ্রাম মতন টক দই নিয়েছি। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে দেবো। ফ্লেমটা একদম লো করে নাড়াচাড়া করতে করতে টক দইটাকে আমরা মিশিয়ে নেব। ফ্লেমটা একদম লো থাকবে যেন, নাহলে টক দইটা ফেটে যাবে। লো ফ্লেমে একদম ফুটে উঠেছে। এবার এর মধ্যে দেবো হচ্ছে কেশর। এটা অপশনাল, আপনারা নাও চাইলে না ব্যবহার করতে পারেন। কেশর দিয়ে আমরা আবারও নাড়াচাড়া করে শুকিয়ে নেব গ্রেভিটাকে। এর মধ্যে একটু চিনি মিশিয়ে নিচ্ছি। টক দই দিয়েছি, টেস্টটাকে ব্যালেন্স করবে টক ভাবটাকে। ১/২ চামচ মতন চিনি মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে আবারও আমরা মিশিয়ে গ্রেভিটাকে শুকিয়ে নেব। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে আমি তুলে রেখেছিলাম জল থেকে। একদম গ্রেভিটাকে শুকিয়ে নিইনি, পনিরগুলো যাতে কিছুটা গ্রেভি অ্যাবসর্ব করতে পারে। পনিরটাকে আমরা ২ মিনিট আরও রান্না করে নেব গ্রেভির সাথে।
এখন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে পনির সাথে রান্না করতে করতে। এবার দেবো যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে 2 চামচ দেবো। আমি একবারে ভাজা মশলাটাকে মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা মতন গুঁড়ো করেছি। মিশিয়ে আমরা আবারও 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট পরে আমরা ভেজে রাখা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দেব। দিয়ে আমরা আরো 5 মিনিট মতন রান্না করে নেব। গ্রেভিটা পুরো শুকিয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এবার দেব হচ্ছে ফ্রেশ ক্রিম। আপনারা ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরেরও ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিমটাকে দিয়ে আমরা মিশিয়ে কিছুক্ষণ আরো রান্না করে নেব। আরো 2 চামচ মতন ভাজা মশলাটা দিয়ে দেব। ইয়াখনি পনিরে এই ভাজা মশলাটাই মেন উপকরণ। আর দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আমরা মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে আমরা পরিবেশন করব। আমার এই রান্নার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ইয়াখনি পনির একদম রেডি। প্লেন রুটি, ফ্রাইড রাইস, রুমাল রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগে।